আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্টের পরের নব্য রাজাকারেরা বাংলাদেশ বিরোধী বিশ্বাসঘাতকদের জুলাই জাদুঘরে আমরা এটা কি দেখলাম? আমরা দেখলাম জঙ্গি জুলাই জাদুঘরে জঙ্গি শয়তানদের আড্ডাখানায় সেখানকার একটা ভিডিওর দৃশ্য দেখে আমি অবাক, হতভম্ব হলাম। আমি এটা কি দেখলাম? আমি যে একজন বাঙালি, নিজেকে এই পরিচয় দিতে ঘৃণা লাগে। আমি নিজেকে অপরাধী মনে করছি। কতটা নিচে নামতে পারলো ইউনূসের জুলাই জঙ্গি শয়তানেরা, তার প্রমাণ ছোট্ট একটা শিশুর ভিডিও ফুটেজ দেখে আমি খুব অবাক হলাম। মানুষ যে ওদেরকে দেশ ধ্বংসকারী রাজাকার বলে গালি দেয়, এমনিতেই দেয় না। এই ছোট্ট শিশুটির ভিডিওটা তার প্রমাণ। একজন অপরাধী যতই অপরাধ করুক না কেন, সে যে অপরাধী প্রমাণ করতে হলে সুস্থ নিরপেক্ষ তদন্ত দরকার। তদন্ত ছাড়া আইন বহির্ভূত কর্মকাণ্ডকে জোরপূর্বক শক্তির প্রভাব খাটিয়ে কারো বিরুদ্ধে এভাবে অপমানজনক আচরণ আদালতে আইনসম্মত কিনা তাও কিন্তু আমাদের সাধারণ জনগণকে ভাবতে হবে। জুলাই জাদুঘর করেছে, বেশ ভালো করেছে। সাধারণ জনগণ এসে দেখবে, জাদুঘরে এসে বিগত দিনের ভালো মন্দ স্মৃতিগুলো অনুভব করবে। কিন্তু তোমরা শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতার বলে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে জুলাই জাদুঘর বানিয়ে সেই জাদুঘরে শেখ হাসিনার খারাপ দিকগুলো তুলে ধরবে আর শেখ হাসিনার ভালো দিকগুলো তুলে ধরবে না। এমনটা কি করে হয়? এমন কি আইন তৈরি আছে যেখানে শুধু খারাপ দিকগুলো জাদুঘরে তুলে ধরা হবে, ভালো দিকগুলো তুলে ধরা হবে না? তা কি করে সম্ভব? শেখ হাসিনা সবই খারাপ করেছে, ভালো কিছুই করে নাই। আমার প্রশ্ন হলো, এখন জুলাই জঙ্গিদের কাছে তোমরা শেখ হাসিনার বিরুদ্ধে খারাপ দিকগুলো তুলে ধরছো, ভালো দিকগুলো কেন তুলে ধরছো না? এই প্রশ্নের উত্তর সাধারণ জনগণের সামনে দিতে পারবে না। এই সৎ সাহস তোমাদের নেই। প্রিয় দর্শক, জুলাই সন্ত্রাসীরা জঙ্গি জাদুঘর ভাইরাল করার জন্য নিজের শিশুটি পর্যন্ত তাদের কাছ থেকে রক্ষা পেল না। আদরের শিশুটিকে মডেলিং তারকা বানিয়েছে, তাও আবার কার বিরুদ্ধে? সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তারা প্রমাণ করতে চায় শিশুটি পর্যন্ত শেখ হাসিনাকে ভালোবাসে না, শেখ হাসিনাকে ঘৃণা করে। এটা জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসীদের জোর করে বানানো সাজানো নাটক। একটা অবুঝ শিশুকে খারাপ কিছু শিখিয়ে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যখন চড় থাপ্পড় মারার যে খারাপ দৃশ্যগুলো দেখাচ্ছে, অবশ্যই শিশুটিকে আগে থেকে নাটকের রিহার্সেল দিয়ে তাকে চর্চা করানো হয়েছে। শিশুটিকে বাধ্য করা হয়েছে, তুমি শেখ হাসিনার মুখের উপর চড় থাপ্পড় ঘুষি মারবে। এই শিক্ষাটাই যদি আদরের শিশুটিকে দেওয়া হয়, তাহলে আগামীর ভবিষ্যতে এই শিশুটিকে দিয়ে ওদের মাতা পিতা এবং দেশের সমাজ কি আশা করতে পারে? অর্থাৎ ওরা ভাইরাল হওয়ার জন্য নিজের শিশুটিকে মডেলিং শিশু বানিয়ে 4 থেকে 5 বারের একজন রাষ্ট্র পরিচালক সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শিশুটির অপমানজনক আচরণের মাধ্যমে তোমরা শিশুটিকে যা শিখিয়েছ তার প্রতিদান একদিন ঠিকই তোমাদের পেতে হবে। তোমরা জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসীরা শুধুমাত্র তোমরা ভাইরাল হওয়ার জন্য, তোমাদের ভাইরাল হওয়ার যখন এতই শখ, শুধুমাত্র ছোট্ট শিশুটি কেন, তোমাদের প্রেমিকা, ভালোবাসার বউ, আদরের বোন, তাদেরকে জুলাই জাদুঘরে এনে মডেলিং তারকা বানিয়ে ভাইরাল হও, তাহলে দেখবে আরো বেশি ভাইরাল হতে পারবে। কারণ তোমাদেরকে সাধারণ জনগণ জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসী হিসাবে চেনে এবং জানে। অনেক কষ্ট করে জুলাই জঙ্গি জাদুঘর বানিয়েছো, সেই অবৈধ জাদুঘরে সাধারণ জনগণ যাবে না। কারা যাবে? একমাত্র জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসীরা এই জঙ্গি জাদুঘরকে প্রমোট করার জন্য
খুব দ্রুত সাধারণ জনগণের সামনে ভাইরাল করার জন্য কি করতে হবে? অ্যাডভার্টাইজ দিতে হবে। তাই না হলে মানুষ তো দূরের কথা, কুত্তায়ও উকি মেরে দেখবে না। আর এই অ্যাডভার্টাইজের জন্য মডেলিং তারকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন নিজের শিশুটিকে মডেলিং তারকা বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই জঙ্গি জাদুঘর বানিয়ে অপপ্রচার করছো। কি দরকার ছিল এত কিছু করার? জুলাই জঙ্গিদের শ্বশুর বাড়ি পাকিস্তান, আর শেখ হাসিনার মামার বাড়ি, নিজের বাড়ি নাকি ভারত, ভারতের দিল্লি। জুলাই জঙ্গিরা যেমন পাকিস্তান ছাড়া কিছুই বোঝে না, আর সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারত ছাড়া কিছুই বোঝে না। কারণ এই ভারত 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুদ্ধের সকল বিষয়ে সাহায্য করেছিল। সেই থেকে ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পাকিস্তানি দালালেরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছে পাকিস্তানি বীজ জুলাই জঙ্গি সন্ত্রাসীরা। ভারত বিরোধী যে কোনো বিষয় ওদের চুলকানি একটু বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাগামুতা পরিষ্কারের টয়লেট পেপার কেন ভারত থেকে আনা হবে? অর্থাৎ গায়ে পড়ে জোর করে ভারত বিরোধী কাহিনী তৈরি করে জুলাই জাদুঘরে দেখাইতে হবে শেখ হাসিনা হাগামুতার জন্য ভারতের টয়লেট পেপার ব্যবহার করছে। সেই দৃশ্য দেখানোর জন্য জুলাই জঙ্গিদের মডেলিং সুন্দরী দরকার। কিন্তু মডেলিং সুন্দরী কখনো জুলাই জঙ্গিদের মডেলিং করতে যাবে না, কারণ ওরা বাংলাদেশ বিরোধী জুলাই জঙ্গি। তবে জুলাই জঙ্গিদের উচিত হবে নিজের বোন, নিজের বউকে দিয়ে মডেলিং সুন্দরী বানিয়ে শেখ হাসিনা ভারতের হাগামুতার টয়লেট পেপার কিভাবে ব্যবহার করত সেই দৃশ্য জুলাই জঙ্গি জাদুঘরে সরাসরি কাপড় খুলে ন্যাংটা হয়ে সাধারণ জনগণের সামনে অবশ্যই দেখাইতে পারবে। জুলাই জঙ্গিদের বউ, জুলাই জঙ্গিদের বোনেরা ন্যাংটা হয়ে কাপড় খুলে মডেলিং করে দেখায়া দিলাম আমরা জুলাই জঙ্গিদের বউ, জুলাই জঙ্গিদের বোন কিভাবে কাপড় খুলে ন্যাংটা হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মডেলিং করে কাপড় খুলে দেখাইতে হয়। ওরা জুলাই জঙ্গিদের বউ, বোন দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা কিভাবে ভারতের হাগামুতা করার টয়লেট পেপার ব্যবহার করতেন। দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন ওরা কেমন প্রকৃতির মানুষ। ভাইরাল হওয়ার জন্য নিজের ছোট্ট শিশুটি রক্ষা পেল না, তাকে খারাপ পথে নিয়ে গেল। নিজের স্ত্রী, ঘরের বউ, নিজের বোনকে দিয়ে কাপড় খুলে ন্যাংটা করে দিল শেখ হাসিনার বিরুদ্ধে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার জন্য। জুলাই জঙ্গিদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা যারা ক্ষমতার বলে, ক্ষমতার জোরে জুলাই জঙ্গিরা জাদুঘর বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মনগড়া কাহিনী তৈরি করে সেই কাহিনীতে খারাপ দিকগুলো তোমরা তুলে ধরেছো, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো তার ভালো দিকগুলো কেন তোমরা তুলে ধরো নাই? তোমরা নিজেরাই জুলাই জাদুঘর একখান বানিয়ে নিজেরা কাহিনী তৈরি করে শেখ হাসিনার বিরুদ্ধে চালিয়ে দিচ্ছ। তোমরা নিজেকে কি মনে করো? সাধারণ জনগণ তোমাদের এই শেখ হাসিনা বিরোধী কুকর্মকাণ্ড মানুষ খুব সহজে মেনে নেবে? কি করে ভাবলে জনগণ খুব সহজে তোমাদের এই মনগড়া কাহিনী সমর্থন করবে? তোমরা কিভাবে এত নিচে নামতে পারলে? যেখানে তোমার সন্তানটি তোমার কাছে নিরাপদ নয়, তুমি নিজের সন্তানটিকে কি শিক্ষা দিলে? শিক্ষা দিলে একজন 75 বছরের 4 থেকে 5 বারের রাষ্ট্রপ্রধান, তাকে রাষ্ট্রপ্রধানকে চড় থাপ্পড় ঘুষি মারার শিক্ষা দিলে তোমার শিশুটিকে দিয়ে। এটাই কি জন্মের পরে তোমাদের মা বাপ তোমাদেরকে শিক্ষা দিয়েছিল? তোমরা তোমাদের ছোট্ট শিশুটিকে
বেয়াদবি শিক্ষা দিয়ে একজন রাষ্ট্র পরিচালককে অপমান করলে এটাই কি তোমাদের পারিবারিক জীবনের শিক্ষা, চারিত্রিক আদর্শ? তবে আমি মনে করি এই শিক্ষার জন্য তোমাদেরকে একদিন না একদিন পস্তাতে হবে। আমি মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে জোরপূর্বক ষড়যন্ত্র করে জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসীদের জাদুঘর বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ, শেখ হাসিনাকে ছোট করছো। সৃষ্টিকর্তা যদি শেখ হাসিনাকে ছোট না করে তবে তোমরা গায়ের জোরে একজন 4-5 বারের রাষ্ট্র পরিচালক শেখ হাসিনাকে ছোট করতে পারবে না, সম্ভব নয়। তবে হ্যাঁ, এখন তোমরা তোমাদের আদরের ছোট্ট শিশুটিকে দিয়ে শেখ হাসিনাকে অপমান করাচ্ছ, ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় ভাইরাল করছো। শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা দুর্নীতিবাজ, শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করেছে, শেখ হাসিনা অনেক বড় অপরাধী। কিন্তু অপরাধের বিচার আদালতে আইনসম্মতভাবে হওয়া উচিত। তোমরা আইনকে অবমাননা করে জোরপূর্বক জাদুঘর তৈরি করে সেই জাদুঘরে ক্ষমতার বলে শেখ হাসিনাকে অপরাধী বানিয়ে নিজের ছোট্ট শিশু সন্তানকে ব্যবহার করে নাটক বানিয়ে সেই নাটক আবার জুলাই জঙ্গি জাদুঘরে প্রদর্শন করছো। আসলে তোমাদেরকে দিয়ে সবকিছু করাই সম্ভব, কারণ তোমরা শেখ হাসিনার বিরুদ্ধে কাহিনী তৈরি করে ভাইরাল হতে চাও। এই ভাইরাল হওয়ার জন্য তোমার নিজের বউকে দিয়ে, নিজের বোনকে দিয়ে জঙ্গি জুলাই জাদুঘরে প্রয়োজনে তোমার বউ, তোমার বোন কাপড় খুলে ন্যাংটা হয়ে মডেলিং করে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কিছুই মডেলিং করে দেখাইতে পারবে, ভাইরাল হতে পারবে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিন্দু পরিমাণ তার সম্মানহানি করতে পারবে না, কারণ তার প্রতি মহান সৃষ্টিকর্তার দয়া আছে এবং বাংলাদেশের 20 কোটি মানুষের ভালোবাসা আছে। অতএব সম্মান যদি হানি হয় তবে তোমাদের মতো জুলাই জঙ্গিদের হবে। মমতাময়ী নেত্রী, মানবতার নেত্রী, বিশ্ব নেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইনশাআল্লাহ কিছুই হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।